হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে করার চেষ্টা করব। দেখো, আমার ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি, বাংলাতে যে কথা বলি, সেই বাংলা বাক্য, সেই এক্সপ্রেশনগুলো আমরা যদি ইংরেজিতে বলার চেষ্টা করি, প্রতিদিন যদি প্র্যাকটিস করি একটু একটু করে, তাহলে কি হবে না, ইংরেজিতে আমরা বলতে পারবো যেগুলো আমরা আগে বাংলায় বলতাম। যেগুলো আমরা আগে বাংলায় বলতাম সেগুলো কি করতে পারবো না, ইংলিশে বলতে পারবো। আমাদের কি করতে হবে, নতুন নতুন এক্সপ্রেশন আমরা যে কথা বলি তার মধ্যে খুঁজে নিয়ে আমরা কি করতে হবে না, ইংলিশে প্র্যাকটিস করব। এগুলোই করতে হবে। দেখো, এখানে বাক্যগুলো কি আছে, আমি রাজনীতি খেলায় খুব একটা ভালো বা দক্ষ নই। এখানে আমরা ভালো বলতে পারি, দক্ষ বলতে পারি, দুটো একই বিষয়। একটা ইংলিশের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো। আমি নাচে ভালো বা দক্ষ নই, আমি অঙ্কে ভালো, বা আমি এরকম বলতে পারি যে আমি অঙ্কে দক্ষ, আমি রান্নায় দক্ষ, বা আমি রান্নায় ভালো। দেখো, এই বিষয়টা আমাদেরকে ইংলিশে তৈরি করতে হবে। দেখো, এখানে দুটো নেগেটিভ আছে আর দুটো পজিটিভ আছে, অর্থাৎ দুটো নেগেটিভ না নট ব্যবহার করবো, আর দুটো পজিটিভ একটা সাধারণ বাক্যে আমরা নট ব্যবহার করব না। এখানে দেখো, এই বাক্যকে আমরা যদি ট্রান্সলেট করি, প্রথমে সাবজেক্ট খুঁজে নেব, তারপরে হেল্পিং ভার্ব। আমরা হেল্পিং ভার্ব মানে কি জানি, সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্ব মানে কি না, সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া কি কি, আমি যা টোটাল 24টা আছে, 24টা মেন কি, আমি যার, ওয়াজার, হ্যাভাজার, শ্যালো, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, ইউজ, টু, নিড, দেয়ার। এইগুলো এগুলো কি না, হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের পরে যদি নেগেটিভ বাক্য দেখি, নট বসিয়ে দেবো, হেল্পিং ভার্বের পরে নট। আর যদি এই কটা হেল্পিং ভার্বের মধ্যে যদি কোনোটা যদি না থাকে, আমরা ডু, ডাজ, ডিড, এই কটার মধ্যে, এই তিনটের মধ্যে আমরা পরে নেগেটিভ ব্যবহার করব। তাহলে এখানে কি, আমি রাজনীতির খেলায় খুব একটা ভালো নই বা দক্ষ নই। তাহলে আমি, এটা সাবজেক্ট, কি করছি, আই, এটা সিম্পল সাধারণ বাক্য। তাহলে এখানে আই অ্যাম ব্যবহার করবো। আই অ্যাম নট, আই এম নট, আই এম নট খুব একটা ভালো বা খুব ভালো, আই এম নট ভেরি গুড। এইভাবে ব্যবহার করতে হয়। এই যে ভেরি গুড, খুব একটা ভালো বা দক্ষ, খুব একটা ভালো বা দক্ষ, দক্ষ নেগেটিভ নয়। বা এখানে যে নেগেটিভ বিষয়টা আছে সেটা আমরা কি করছি না, হেল্পিং ভার্বের পরে ব্যবহার করছি। তাহলে আই এম নট ভেরি গুড। এবারে কিসে আমি ভালো নয়, কিসে বা দক্ষ নয়, কিসে না, রাজনীতির খেলায়, রাজনীতির খেলায়। তাহলে এখানে এই একটা বিষয় আছে, এখানে এই একটা বিষয় আছে। যখন এই পজিশন দেখবো, এই যে এখানে র আছে, আমরা কি করব, আগে রাজনীতি দেবো না আগে খেলায় দেবো। এই যে র আছে, র থাকার জন্য কি করব না, এই শব্দটা আমরা খেলার জায়গায় আনবো, আর এই যে খেলাটা কি করব, রাজনীতির জায়গায় আনবো। তাহলে অ্যাট দ্য গেম, অ্যাট দ্য গেম, রাজনীতি, অফ পলিটিক্স, অফ পলিটিক্স। এই যে অফ মানে কি, র বোঝাচ্ছে, রাজনীতির, অফ পলিটিক্স, ওকে, পলিটিক্স। তাহলে কি, অ্যাট দ্য গেম অফ পলিটিক্স, রাজনীতির খেলা, আই এম নট ভেরি গুড, আমি নাচে ভালো বা দক্ষ নই। তাহলে একইভাবে আই এম, আমরা শর্টে লিখতে পারি, আই এম নট, আই এম নট কি, গুড, কিসে, নাচে, অ্যাট ড্যান্সিং, অ্যাট ড্যান্সিং, ওকে, অ্যাট ড্যান্সিং। আমি অঙ্কে ভালো, তাহলে এখানে এটা কিন্তু আর নেগেটিভ নয়। তাহলে এখানে আই এম গুড অ্যাট ম্যাথ, ওকে, আমি রান্নায় দক্ষ বা ভালো। তাহলে এখানে কি, আই এম, শর্টেও লিখতে পারি এইভাবে, আই এম গুড রান্নায়, অ্যাট কুকিং, অ্যাট কুকিং, ওকে। দেখো, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনে এক এক দিন কি করবো, এক একটা এক্সপ্রেশন আমরা নেব, সেগুলো কি করবো, মানে প্রতিদিন প্র্যাকটিস করব, এবং সেগুলো যদি বলতে থাকি তাহলে কি ইংলিশে অনেকটাই ইমপ্রুভ হবে। ওকে, একটা কথা মনে রাখতে হবে যে প্র্যাকটিস,
প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।